শোন শোন, আমি মাঠে গেলাম, মাঠে অনেক কাজ। তুই তাড়াতাড়ি ভাত নিয়ে চলে এসছে নে। এই, তোর বাপ না তোকে ডেকে গেছে মাঠে যাওয়ার জন্য? দাদার ছেলে হয়েছে পড়ে পড়ে শুধু ঘুমানো। তাড়াতাড়ি ওঠ, উঠে মাঠে যা। তোর বাপ সকালে না খেয়ে গেছে, ভাত নিয়ে মাঠে যা তাড়াতাড়ি। কি হয়েছে? কি এত সকালে ডাকাডাকি করছাও কেন? এত কষ্ট আর আমার ভালো লাগে? আমি বাড়িতে যাবো, যেদিক দু চোখ যাই। মা, তাহলে আমি চলে গেলাম। এই বাড়ি আর আমি থাকবো না, এত জ্বালা আমার আর ভালো লাগে না। আমি বাড়িতে চলে যাবো। কিরে বন্ধু, কই যাচ্ছিস? দেখতে পাচ্ছিস না কোথায় যাচ্ছি? সামনে ওই দেখ, বিএমডব্লিউ দাঁড়ায় রয়েছে, একটু ঘুরতে বের হবো। রেগে আছিস মনে হচ্ছে। রাখবো ছাড়া কি করবো? সকাল সকাল মাঠে যাচ্ছি, কার ভালো লাগে? এ বন্ধু, এ বন্ধু, কি? আমি বিদেশ যাচ্ছি, তুই কি যাবি? তা আমি তো কিছু জানি না। তাহলে বিকেলে আমাদের বাড়ি এসছে না, আব্বার সাথে কথা কবা নে। আচ্ছা, তাহলে তুই বাড়ি কথা বল, বলে ভেবে আমার সাথে কথা বলিস। যা। আচ্ছা ঠিক আছে। আব্বা, ভাত নিয়ে আইছি, খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ওই সাইজে বয়, আমি আইছি। আব্বা, আব্বা, হ্যাঁ, ওই আমার বন্ধু বিদেশে, তা আমি বিদেশ মাঠে খেতে পারবো না। ওই আমার বাড়ি এসবে না, ওর সাথে একটু এনে। আচ্ছা ছেলে বাড়ি আসুন কবা। ঠিক আছে। শোনের মা, আমার এক গ্লাস পানি দাও। এই যে শোন, কি বাড়িতে আছিস নাকি? কিডা গো, অনেক ডাকছাও। এবারে এই পাশটা আনতে। আমি যাবো তো, তাই সোহানের সাথে কথা হয়েছিল। ও বলেছিল যে বিকেলে আমাদের বাড়িতে আসতে, তাই আসলাম আর কি। ওয়ানও করছিল আমার। তাকে বৃষ্টি একটু খুলে বলো দিন। বলছি, ওই পাড়ার জুয়েল আছে না, ও অনেকদিন যাবত বিদেশ ছিল। বিদেশ থেকে এখন বাড়ি এসে ও লোক নিয়ে যাচ্ছে। আমি ওর সাথে যোগাযোগ করে কথা বলেছি। সোহানও বলছিল, তা ও আমার বলছিল যে আচ্ছা আমি তাহলে বাড়ি যেয়ে কথা বলে দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে, তা ওর নাম্বারটা দাও দিন, একটু ফোনে কথা কয়ে কবানে ওর সাথে। সোহান, এতে নাম্বার আছে, নাম্বারটা দিয়ে দিন তোর আব্বার কাছে। এসব নাম্বারটা পাতা বলছি, টাকা মাস যাবে না তো,
বলছি এর আগেও অনেক লোক নিয়েছে, তা এখনো মারনি, তবে জানিস নেই তো লোক আর ক্লোজ লোক ক্লাস করে নিয়ে যাবে আর বন্ধু। আচ্ছা তাহলে তুমি যখন বাপের তো লোক আর পাড়ার ছেলে যে তাহলে ভাবিলে দেন নাম্বার তো নিছি। হ্যাঁ। নাও বন্ধু নাও। হ্যালো, হ্যাঁ ওই আমার ছেলে বিদেশ যাচ্ছিল তাই আর কি বলছিলাম। আচ্ছা ঠিক আছে তাহলে ওই বাজারে দেখা হবে না, বাজারে যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজারে। আচ্ছা সন্ধ্যের সময় তাহলে বাজারে এসে নে তাহলে। আচ্ছা রাখছি তাহলে। যাই বাজারে বিকেলে আমরা আচ্ছা, সন্ধ্যার সময় আচ্ছা, কথা বলবো না। আসসালামু আলাইকুম। বলছি ওর সাথে আবার কথা হয়েছে বুঝলেন, লোকটা খুব ভালো, এর আগেও অনেক লোক তুলেছে। ঠিক আছে, এখন আমি দিছি কিছু জমা, আপনি দেখেন। আর সে তো আসতে চেয়েছে, কথা বললে হবে, তারপরে সে যা সিদ্ধান্ত করবে সেটা আমাদের অনেক। হ্যাঁ যাক তাহলে সেভাবে তাহলে বলিবেন টাকা কয় টাকা নিবেন কি দিয়ে কি টাকা তো আমার সাথে বললে যে 4.5, এখন কুমার সময় দেখা যাক যাই করলে হবে। তাহলে সে দালাল তো আসেনি এখনো, ফোন দেওয়া যাক। হ্যাঁ ফোন দেন, তাহলে ফোন দেন। দেখি দেখি কনে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওই যে বাজারে আইছি তো। হ্যাঁ 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 এই বাজারে একটা দোকানে, তাহলে তুমি চলে এসো তাহলে। আমি ওই যে ছেলে ওই যে বলছিলাম না বিদেশ পাঠাবো তাই। হ্যাঁ 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 দোকান ঘুরবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে এসো তাহলে। বললে ঠিক আসছি। আছে, হ্যাঁ আসছে। আসো। আসলে তারপরে হ্যাঁ, মিলে আচ্ছা, দেখি হ্যাঁ। কি দেখি হয়, তারপরে দেখা যাক। তারপরে দেখা যাক কি দেখি হয়। মিটে রে কথাবার্তা বইলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো ভালো আছো? ভালো ভাই। বসে বসে বসে। বসেন বসেন, বসে এই তো। বসে দোকানদার ভাই চা দেন সবার। আরে কি ভাই বিষয় আশা কি বলেন? বিষয় ওই যে ছেলের ওই বিদেশ যাওয়ার জন্য যে ফোন দিলাম মনে নেই, সকালে দিচ্ছিলাম। হ্যাঁ ওই তাই আর কি দিয়ে কি কিরাম কি বিষয় ওটা একটু জানতে চাচ্ছি। এখন তো আপনি শুনছেন কলিং বন্ধ, তা আমি চেষ্টা করে দেখবানে, আমার লোকজন আছে। এখন পাসপোর্টটা আমি দেবো, হ্যাঁ কারণ পাসপোর্ট দেবো, পাসপোর্টের সাথে কোনো টাকা পয়সা আগে দিয়া লাগবে কিনা বা কতদিনই নিতে হবে এরকম একটা বিষয় একটু জানতে। কারণ সবকিছু জেনে শুনে করাই ভালো। পাসপোর্টও দেবেন, সাথে 1 লাখ টাকা জমা দেবেন, দিয়ে আপনার কাজ অফিসে জমা দেবো। বই। দেন। ধন্যবাদ ভাই, চা খেয়ে নেন ভাই। তাই এখন ওই যাক এই জন্য আমি আসছে আর কি ফোন দিলাম। হ্যাঁ ঠিক আছে, আমার ওই ছেলে করছিল আর এই যে ছেলের বন্ধু হ্যাঁ, মানে এও বলছিল ভাইপো মানুষ করছিল যে আর কোনো ওর- সমস্যা না। ওর বই জমা দিয়েছি, ওর কাজ প্রায় কমপ্লিট। কয়েকদিনের মধ্যে ভিসা মিশা দেবো। তাই হ্যাঁ, আবার বাট পারি হইবেন না তো, চিটার বাট পারি এর ভিতরে কোনো বাট পড়ে সিটারি অনেকে আবার টাকা দিয়ে কয় যে চাচা শোনেন, আমার বাপের বন্ধু আমার সাথে ক্লোজ আরো যাবে কোথায় বললেন, নিজেদের ভিতরে তো কোনো সমস্যা হবে না। যাক তাহলে ভাইপো যখন রয়েছে সানে তো আর কোনো সমস্যা না। মোটেও ও আর এর মধ্যে আছে কত টাকা লাগবে? টাকা লাগবে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা, একটু কিছু কম হলে হবে না? আর কম সময়, এখন সে তো গরিব মানুষ, কম না, সম এখন আমি ও লোক ভালো, খুব বিশাল ভালো লোক, আমি আমি জানি। বাবু একদম গরিব মানুষ, ওই একটা বাড়ি দিয়েছে সরকারে, তা একে গরিব মানুষ, জায়গা জমি নেই। তার তারপরও- ছেলের কাছে আবদার একটা ছেলে, আর সেই হিসেবে একটু আর কি আবদার রাখবানে, আপনি যখন করছেন সেখন 20,000 টাকা কম রাখবানে। আর একটু কম দিবেন। না 20,000 টাকা কম রাখবানে, এখন তো খরচ বেশি, বিমান টিকিট ভাড়া বেশি, যাতায়াত ভাড়া আছে। তাহলে উঠবে কয়দিনের ভিতরে? এ আমি চেষ্টা বহু ইমার্জেন্সি চেষ্টা করব 1 মাসের মধ্যে উঠানোর। তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেইভাবে দেখে তা না চা খাও। তাহলে আর কি করা, এখন ওই পাসপোর্ট মাসপোর্ট দিয়ে আর টাকা পয়সা দিয়ে দিই, যদি আল্লাহ
মিল হয়ে- মিল হয়ে যাবে। আর দেখা যাচ্ছে এখন তো সবাই তো বিশ্বাস আর ভাই পড়ে গেছে আর এ তো বাইর পাড়ার লোক না, 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 সমস্যা না না আপনার চিন্তা করা লাগবে না নিয়ে। যাক তাই জন্য দেখি একজন ফোন দিয়েছে আবার। আচ্ছা কথা বলো। হ্যালো ভাই, হ্যাঁ আপনার ভিসা ভিসা পাঠাই দিচ্ছে আজকের ভিতরে। আপনার সব ওকে কমপ্লিট কাজ। আপনার এক সপ্তাহের মধ্যে বিমার টিকিট কমপ্লিট। আপনি টাকা পয়সা সব গোছায় রাখেন। তাহলে ভাই আমার ইমার্জেন্সি ফোন দিয়েছে, আমি একটু কথা করছি, তাহলে থাকেন আপনারা। আচ্ছা আমি আপনাদের এখন সাথে- ভাই বেজিনে দেখি ঠিক আছে, দেখি ঠিক কি আছে। হয় এখন। আচ্ছা তাহলে টাকা পয়সা বিষয়টা একটু ভাই বেজিনে দিক। ঠিক আছে। ভাই বউ ভালো আছো? ভালো, আপনি ভালো আছেন? বসেন চাচা। সে 2 দিন পরে তো সে টাকা কইলাম যে টাকার পাসপোর্ট দিতে চাইলাম, সে দালাল তো কোনো আসেনি তাইলে তাহলে একটু হ্যাঁ একটু ফোন করে দেখা যাক সে কত দূর। হ্যালো, ওই যে 2 দিন পরে টাকার পাসপোর্ট দিতে চাইলাম না? হ্যাঁ হ্যাঁ এই তো এই বাজারে রয়েছি। ওই যে সেই দোকানে। হ্যাঁ ওই সেই দোকানে আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে চলে এসো। হ্যাঁ আচ্ছা ওই সব ভাই বোনের টাকা পয়সার ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আমার 2 দিন পরে দেখা হয়ে যাবে। ওই যে ভালো। ওই যে বলেন। ডাকলাম ওই যে সেই হ্যাঁ টাকা আর পাসপোর্ট দিতে চাইলাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বিষয় তাই তাই হ্যাঁ, আগের দিন আমার সেই 60 টাকাও তো দেওয়া হয়নি। দোকানদার ভাই এদিকে আসেন। তা ওই আগের দিন কয় টাকা বাকি ছিল আমার? ভাই ব্যস্ত করেন, ও, আমার আর এদিকে ফোন দিচ্ছে ইমার্জেন্সি। তা ওই আছে তাহলে ওই টাকা আর ওই বইটা জমা দেন, 1 লাখ টাকা দেন আর বইটা জমা দেন। এই যে এই আছে পাসপোর্ট। হ্যাঁ হ্যাঁ, ছেলের নাম কি? ও সোহান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে এই যে কি পাসপোর্ট হ্যাঁ 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 10 বছরের জন্য? 10 বছর। আরে আছে ওই 1 লাখ টাকা। হ্যাঁ 1 লাখ টাকা। হ্যাঁ তাহলে সেইভাবে একটু তাড়াতাড়ি করে না না। ঠিক আছে, আপনার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ইমার্জেন্সি কাজের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই থাকেন। আচ্ছা এখন দালাল মানুষ। এই আরেকবার দিয়ে দিই নেটের সমস্যা। সংযোগ দিয়ে সমস্যা তাহলে সে ভাইপোর কাছে দিই। ভাইপো আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ ওই যে সে হাতা একটু এইসো দি কনে তুমি, তাই এইসো আমি এই বসে আছি আমার বাড়ি। এইসো আচ্ছা ঠিক আছে তারা আসছি এইসো। হ্যাঁ বন্ধু মানুষ তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। বসো বসো। কি বলেন, ফোন দিচ্ছিলেন বলেন। সে দালালের তো ফোন দিলাম, তো ফোন গেল না গো। 3 বার ফোন দিলাম, ফোন বন্ধ। 3 বার ফোন দিয়েছেন তো একবারও ঢোকেনি। তা দেখলাম তোমার সাথে আবার অনেক সময় সংযোগ থাকতেও পারে বা নাম্বার টাম্বার অন্য, তাই একটু দেখো দি। সে কইলো যে ইমার্জেন্সি দোকানে টাকা দিয়ে তো 1 সপ্তাহ হয়ে গেছে, 1 তাই না? সপ্তাহ হয়ে গেছে। এর ভিতরে কোনো কথা বলেন? 1 লাখ টাকা দিছি। হ্যাঁ, আবার সে তো আমি 500 ছিলাম। দিছি। হ্যাঁ হ্যাঁ, ওই, হ্যাঁ। তাই তার কোনো কথা হয়নি, বলে খুব ইমার্জেন্সি করতে হবে। তাই একটু দেখো দিন তুমি একটু ফোন টোন ধরে। আমি একটু ধরাই দেখি তো কি বলে। অনেক সময় দেখা যাচ্ছে নাম্বারও সমস্যা হতে পারে। তাই। হ্যালো,
আছে চাচা, ঠিক আছে। তাহলে হ্যালো, কোনে আপনি? আমার সেই চাচা ফোন করছে, আপনার ফোন বন্ধ পাচ্ছে। চাচা আমার সাথে বলছে যে 1 লাখ টাকা নিল, পাসপোর্ট নিল, কোনো খোঁজ খবর নেই। তাহলে ইমার্জেন্সি হবে কাজ। হ্যাঁ, আবার আপনি বললেন যে ইমার্জেন্সি কাজ করবেন, কথা বললেন না। হ্যাঁ, আমরা এই তো দুইজন এক জায়গায় আছি। আর তাহলে ওই আসটিগো তাহলে আচ্ছা, হ্যাঁ, কেন চিনতে পারছো না তুমি? টাকা নিলে, পাসপোর্ট নিলে, এখন চিনতে পারছো না মানে? এ কি আপনার কাজ হইলো? হ্যাঁ, কোনে আপনি এখন? কি আপনি টাকা নিলেন, পাসপোর্ট নিলেন, বললেন যে সপ্তাহখানেকের ভিতরে চেষ্টা করবো উঠাই দেবো। হ্যাঁ, আপনার এ কাজ হইলো নাকি? আমি দিলাম কিছু টাকা, আপনি কোনে এখন? কি চেনেন না? হ্যালো, হ্যালো, চাচা কেটে দিয়েছে চাচা। কেন, কি করছে কি গো বাবু? সে তো এখন বলছে যে দেশের বাইরে চলে গেছে। ওরে বাবা, তুমি কি কইলে গো? ও চাচা, ও তো আমারও একই অবস্থা, এবার আমাদের উপায় ওরে কি? আল্লাহ রে, আমার তো জমি বেচা টাকা গো কদিন, আমার তো শেষ। আমার এখন পথের ফকির, আমি এছাড়া আর কিছু নেই। চাচা তাহলে এবার উপায় এবার কি হবে চাচা? ওরে বাবা রে, এ তো বিশ্ব বাটপার দালাল। আমার শেষ করে ফেলাইছে, আমার শেষ। আমি কি করবো? গো, আমি আর এই দালালে চক্রপুরে আমার জমি জায়গা জেনে যা ছিল, অর্থ সম্পদ সব শেষ। আমি আমারও তো শেষ। একই এ অবস্থা। দালাল বড় বাটপার দালাল। আমিও তো দিছি তার কাছে এ টাকা। চক্রপুরে আমি শেষ, আমার আর কিছু থাকলে না।